আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে গরুর জন্য ঘর তৈরি করেছিলাম এবং গরুকে খাবার দেওয়ার জন্য একটি গোড়াও তৈরি করেছিলাম আমি নিজেই। এর জন্য আমি কোনো রাজমিস্ত্রি নেইনি। যতটুকু করতে পেরেছি নিজে চেষ্টা করেছি। কিন্তু গোয়াল ঘরে বেড়া না থাকার কারণে গোয়াল ঘরে গরু রাখতে পারছিলাম না। তাই আজ গোয়াল ঘরটা বেড়া দেওয়ার জন্য একজন কামলা নিয়েছি। চিন্তা করেছি গোয়াল ঘরটা বাঁশ দিয়ে বেড়া দেব। এতে করে ঘরের ভেতরে আলো বাতাস প্রবেশ করতে পারবে। টিন দিয়ে বেড়া দিলে টিনে গরুর গোবর এবং চানা পড়ে টিনের মরিচা ধরে নষ্ট হয়ে যায়। ইটের বিকল্প হিসেবে বাঁশের বেড়াই সবচেয়ে ভালো। তাই একজন কাজের মানুষ নিয়ে চলে আসলাম আমার বাঁশবাগানে বা বাঁশের ধারে। বাঁশের বেড়া দেওয়ার জন্য প্রয়োজন সোজা এবং পাকা বাঁশ। তাই বাঁশগুলো বাছাই করে নিলাম। এদিকে আরও একটি বিষয় মাথায় রাখতে হচ্ছে, তা হলো বর্তমানে বাঁশঝাড়ে অনেক নতুন বাঁশ বা কোরা বাঁশ বের হয়েছে। তাই কাটা বাঁশগুলো অত্যন্ত সতর্কতার সাথে টেনে বের করতে হবে। তাছাড়া কোরা বাঁশগুলো কাটা বাঁশের বাড়ি লেগে ভেঙে যেতে পারে। বাঁশগুলোর গোড়া কেটে উনি যেভাবে বাঁশগুলো টেনে বের করতেছিলেন, এক কথায় অসাধারণ। আমার মতো আরও দুইজন লোক হলেও এই বাঁশগুলো ঝাড় থেকে টেনে বের করতে সারাদিনই লেগে যেত। আজ কাজের জন্য আমি একজন উপযুক্ত লোক পেয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই বাঁশগুলো ঝাড় থেকে একাই বের করে ফেললেন। সত্যি অবাক করার মতো। উনার পেশা গাছ কাটা, যার কারণেই হয়তো এটা সম্ভব হয়েছে। যাই হোক, বাঁশগুলো ঝাড় থেকে বের করে নির্দিষ্ট মাপে কেটে নিলাম। এরপর বাঁশগুলো ভ্যানে সাজাচ্ছিলাম। আমার ছেলেও আমাদের কাজে সহযোগিতা করছিল। বাঁশগুলো ভ্যানে সাজিয়ে বাঁশের কুঞ্চিগুলো ভ্যানের উপর সুন্দরভাবে বেঁধে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি এসে বাঁশগুলো গাছের ছায়ায় রেখে বেড়ার মাপে কেটে দিচ্ছিলাম, আর উনি বাঁশগুলো চিরে বাতা বানিয়ে দিচ্ছিলেন। বাতাগুলো শেষবারের মতো চেঁচে সুন্দরভাবে ফিনিশিং দিচ্ছিলাম। সবশেষে বাতাগুলো লোহা মেরে বেড়া তৈরি করে ফেললাম। বেড়াগুলো ঘরের সাথে সুন্দরভাবে গুণা দিয়ে বেঁধে নিলাম। আজকের এই কাজের কৃতিত্ব আমি আমার কাজের লোককে দিতে চাই, কারণ ওনার অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকের এই কাজটি সফলভাবে শেষ করতে পেরেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নিজে ভালো কিছু করার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।